প্রোনাউনের পার্ট 3-তে আমরা আরো 4টে খুব ইম্পর্টেন্ট এরর নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে ইন্ডিয়ান শুড নেভার ফাইট উইথ ইচ আদার। ভারতীয়দের উচিত নয় নিজেদের মধ্যে লড়াই করা। তো ইচ আদার কথাটা ব্যবহার হয় পজিটিভ অর্থে, কিন্তু দুটো জিনিসের ক্ষেত্রে। এবারে ইন্ডিয়ান তো দুটো নয়, দুয়ের অধিক আছে, তো এটা ইচ আদারের জায়গায় হবে ওয়ান আনাদার। ওয়ান আনাদার দুটো জিনিসের ক্ষেত্রে ইচ আদার, দুয়ের বেশি হয়ে গেল হয় ওয়ান আনাদার। এবার লেখা আছে এনি ওয়ান অফ হিস আইস ইজ ডিফেক্টিভ। তার যে কোনো একটা আই ডিফেক্টিভ। এবারে আই তো মানুষের দুটোই হয়। এবারে এই এনি এনি কথাটা হয় পজিটিভ সেন্সে, কিন্তু দুয়ের বেশি। এই এনির জায়গায় ওই জন্য আমরা বসাবো আইদার। দুটো করতে হয় আইদার, আর দুয়ের বেশি হয়ে যায় এনি। আবার এটা দেখা আছে নান অফ হিজ আর্মস ওয়াজ উন্ডেড ইন দ্য অ্যাক্সিডেন্ট। তার কোনো হাতই অ্যাক্সিডেন্টে আহত হয়নি, মানে উন্ডেড হয়নি। তো হাত কটা? দুটো। এবারে এই নানটা নেগেটিভ অর্থে ব্যবহার হয় দুয়ের অধিকের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে ব্যবহার হয় নেগেটিভ অর্থে নাইদার। তো এই নানটা কেটে এখানে নাইদার ইউজ হবে। যেমন এইটা আইদার ইউজ হলো দুটো চোখের জন্য, নাইদার ইউজ হলো দুটো হাতের জন্য। তাই দুটোর ক্ষেত্রে পজিটিভ হলে হয় আইদার, দুটোর ক্ষেত্রে নেগেটিভ হয় নাইদার। এরপরে আইদার অফ হিজ 4 sons হ্যাজ সোল্ড হিজ প্রপার্টি আফটার হিজ ডেথ। তো চারটের মধ্যে যে কোনো একজন ছিল তার প্রপার্টিটাকে তার মৃত্যুর পর বিক্রি করে দেবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, পজিটিভ সেন্সে। এবারে দুয়ে আমি কি বললাম, দুটো হলে আইদার হয়। তো এখানে আইদার আছে কিন্তু 4 sons আছে। 4 sons এর জন্য এটা আইদার হবে না, এনি হবে। এখানে যেমন এনি কেটে দিয়ে আইদার করলাম, তাহলে এখানে আইদার কেটে দিয়ে এনি ওয়ান করতে হবে।